আমরা এখন এসে পৌঁছালাম খোশবাগ বা খুশবুবাগ, যেটি আলীবর্দী খাঁ তার শখের এক গোলাপের বাগান দিয়ে তৈরি করেছিল। এখানে 108 ধরনের গোলাপের চাষ হতো। ভাগীরথীর পশ্চিম প্রান্তে এটি অবস্থিত। ঢুকেই আমরা দেখতে পেলাম আলীবর্দী খাঁর স্ত্রী সরফুন্নেসা বেগমের এই কবরটি। এছাড়াও রয়েছে এখানে সিরাজের মা আমিনা বেগম ও মাসি ঘসেটি বেগমের কবর। এর পাশেই দেখা যাচ্ছে সিরাজের 17 জন আত্মীয়র কবর, যাদের মিরন এক রাতে বিষ খাইয়ে হত্যা করেছিল। দূরে যে গাছের তলায় কবরটি দেখা যাচ্ছে, সেটি ইংরেজদের সাথে চক্রান্ত করে সিরাজকে ধরিয়ে দেওয়া দানসা ফকিরের কবর। এই ফকিরকে পরে ইংরেজরাই হত্যা করেছিল, কারণ যে নবাবের সাথে বেইমানি করতে পারে সে কারোরই বিশ্বাসযোগ্য হতে পারে না। সিরাজের মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নেসাকে মির্জাফর ও মিরন উভয়ই বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে সব বিলাসিতাকেই প্রত্যাখ্যান করে সিরাজের কবরের দেখাশোনা নিয়ে বাকি জীবন এই খোশবাগের একপাশে ঘর বানিয়ে আড়ম্বরহীন জীবনযাপন করেছিলেন। এখানে রয়েছে সিরাজের দেহরক্ষী গোলাম হোসেনের কবর। বহু অপেক্ষার পর পৌঁছালাম সিরাজদৌল্লার কবরের কক্ষে, যেখানে প্রথমেই শায়িত আছে তার নানা আলীবর্দী খানের এই কবরটি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের ও তার পাশে তার ভাই মির্জা মেহেদির কবর, এবং সিরাজের পায়ের ডান পাশে রয়েছে তার স্ত্রী লুৎফুন্নেসা ও বাম পাশে রয়েছে তার বাইজি আলেয়ার কবর। এরপর যে মসজিদটি দেখা যাচ্ছে, এটি আলীবর্দী খানের তৈরি দিল্লির জামা মসজিদের আদলের মসজিদ, যেখানে আলীবর্দী খান এবং তার পরিবার নামাজ পড়তেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।